আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সততা এগ্রো নার্সারি এবং সর্বদা কৃষকের পাশে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বর্তমানে আজকে ফেব্রুয়ারি 4 তারিখ, এই 4 তারিখে আসলে এই ফেব্রুয়ারি 4 তারিখ মানে প্রথম সপ্তাহ, মানে ফেব্রুয়ারি 1 থেকে 15 তারিখের মধ্যে আমরা কোন কোন সবজিগুলো চাষ করতে পারি, যেটা চাষ করলে আসলে আমরা লাভবান হতে পারবো। তো আজকে আমরা 4টা সবজি রাখছি আমাদের এই আজকের ভিডিওতে। এই 4টা সবজি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে চাষ পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হবে না, আপনারা কোন জাতের কোন ভ্যারাইটিটা আপনারা চাষ করতে পারেন এটা নিয়ে জাস্ট একটু আপনাদের ধারণা দেব। তো প্রথমে আমরা যে সবজিটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনাদের ধুন্দুল। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, এই সময় যদি আপনারা ধুন্দুলা চাষ করতে পারেন। তো ধুন্দুলের যদি জাতের কথা বলি, আমাদের অঞ্চলে এক এক অঞ্চলে এক এক রকমের আসলে ধুন্দুল ভালো হয়। তো আমাদের অঞ্চলে যেই ধুন্দুলগুলো ভালো হয়, বা সারা বাংলাদেশে মোটামুটি যেই ধুন্দুলগুলো ভালো হয়, যেই জাতের ধুন্দুলগুলো ভালো হয় আমরা ওগুলো রাখছি। এখানে আমাদের কাছে 3টা জাত আছে। প্রথমত আপনাদের দেখাই, এটা হচ্ছে এয়ার মালিক সিড কোম্পানির আরতি। চাইলে আপনার এটা চাষ করতে পারেন। দেন যারা এটা হচ্ছে মাঝারি সাইজের ধুন্দুল, যারা আপনার হচ্ছে একটু বড় সাইজের ধুন্দুল চান তাদের জন্য আছে এই যে কর্ণফুলী। এটা খুব ভালো ফলে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে সারা বাংলাদেশে মোটামুটি এটার জনপ্রিয়তা আছে। দেন আরেকটা দেখতে পারেন আপনার লালতির সিড কোম্পানির ফুজিয়ান। এটা আমরা গত বছর চাষ করছিলাম। এটা একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আমি বলি। গত বছর যখন ফেব্রুয়ারি প্রথম দিকে আমরা যখন চারা করি, আমাদের নার্সারি আছে, তো ওই নার্সারিতে যখন চারা করি ওই আমাদের অঞ্চলে তখন যদি আপনার সবাই একটু লেটে চাষ করে। তো আমি জানুয়ারি 15 তারিখে একজনের চারা দিয়েছিলাম। তো উনি গত বছর এই ধুন্দুলটা চাষ করেছিলেন এবং যথেষ্ট পরিমাণ ফল হয়েছিল, এবং উনি মার্কেট পেয়েছিল কেজি 150 টাকা। তো এই জন্য বলি যে এই সময়টা যদি আপনারা ধুন্দুল চাষ করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপর যে সবজিটি নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে ঝিঙ্গা। তো এর চাষ পদ্ধতি একরকম প্রায় সবগুলা, ঝিঙ্গা, ধুন্দুল, রেহা, যে আমরা চিচিঙ্গা যেটা বলেন, আমাদের অঞ্চলে রেহা বলে। তো এগুলো সব চাষ পদ্ধতি একই রকম, তেমনটা কোনো পার্থক্য নাই আসলে। তো এরপর আমরা যেটা সবজি নিয়ে চাষ করবো এটা হচ্ছে ঝিঙ্গার এটা আছে আপনার রিয়াল মালিক শিলের সুরেখা, আপনারা চাইলে এটা চাষ করতে পারেন। দেন আরেকটা আছে মেটাল শিটের ইউরেকা। আমাদের অলরেডি চারা দেওয়া হয়ে গেছে আমাদের প্রজেক্টে, আপনারা চাইলে এখন চারা দিতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনার সাথে বীজ থেকে জার্মিনেট করে তারপর চারা দেওয়া, কারণ এখনও ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত আপনাদের শীত পড়বে। শীতে আসলে বীজ আসলে যদি মাঠে দেওয়া হয় তাহলে জার্মিনেট হইতে অনেক সময় লাগে এবং বীজ থেকে চারা হইতে সময় লাগে। এক্ষেত্রে আপনারা বাসা থেকে চারা তৈরি করতে পারেন। এছাড়াও যদি আপনাদের আশেপাশে কোনো ভালো নার্সারি থাকে সেখান থেকে আপনারা চারা নিতে পারেন। চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন, আমরা চারা তৈরি করি আর কি। কোকোপিডিয়া 100% কোকোপিডিয়া চারা তৈরি করি আমরা। দেন যে সবজিটা নিয়ে আমরা চারা করবো এরপর আছে আপনাদের চিচিঙ্গা, যেটা বলি চিচিঙ্গা আমার কাছে 2টা জাত আছে। একটা হচ্ছে আপনার মল্লিকা শীটের, এটা হচ্ছে বর্ণালী, এটারও খুব ভালো ফলন হয়। দেন আরেকটা আছে যে আশা। আপনারা চাইলে আশা প্লাসটাও চাষ করতে পারেন। এটা হচ্ছে যে এয়ার মালিক সিড কোম্পানির, এয়ার মালিক সিড বাজারজাত করে বাংলাদেশে। আশা প্লাস দুইটাই ভালো জাত। আমার কাছে আশা এবং বর্ণালী আছে, আমরা এই 2টা নিয়ে কাজ করতেছি। গত বছর আমরা আশা নিয়ে কাজ করছি এবং ভালো রেজাল্ট পেয়েছি মানুষের কাছে। দেন সর্বশেষ যেই সবজিটি নিয়ে আমরা আলোচনা করব, এর মার্কেট ভ্যালু সবসময় বেশি থাকে। মানে এটা আমি কখনো আমাদের অঞ্চলে দেখি নাই যে আপনার 40 টাকার নিচে কখনো যাইতে, 40-50 টাকা এর আপ থাকে এবং কেউ কোনো সময় 100 টাকার উপরেও যায়। সেটা হচ্ছে যে আপনার করলার ক্ষেত্রে আমরা 2টা জাত এবার নির্বাচন করছি, যেটা আমরা চাষ করব। গত বছর আমাদের অভিজ্ঞতা আছে টিয়া সুপার চাষ করার। টিয়া সুপার আমরা গত বছর চাষ করছি এবং বরাবর আমাদের অঞ্চলে কৃষকের সবচেয়ে পছন্দ হচ্ছে যে জাত লালতির সিড কোম্পানির টিয়া সুপার। আরেকটা আছে আমাদের ইস্ট ওয়েস্ট সিডের পালি প্লাস। আপনারা চাইলে এইটাও চাষ করতে পারেন। যাদের অঞ্চলে আসলে ছোট করলা চাষ হয় তারা অন্যগুলো দেখতে পারেন। আমাদের অঞ্চলে বিশেষ করে বড় করলাগুলো আসলে চলে বেশি, এজন্য আমরা বড়টাই নিচ্ছি। যারা আছে এর চেয়ে আছে যে ছোটো করলা চান তার জন্য আছে আপনার এয়ার মালিক সিডের দুর্বার আছে, আরও অনেকগুলো জাত আছে। তারপর মাঝারি ধরনের করলা আছে, যেরকম এক ধরনের আছে যে ছক্কা, তারপর এরকম অনেক কোম্পানির এগুলো আছে। তো আমাদের অঞ্চলে মূলত বড়টাই চলে, এই জন্য আমরা আছে যে বড় করলাগুলো চাষ করি। যারা বড় করলা চাষ করেন তার জন্য 2টা জাত, একটা টিয়া সুপার আর একটা আপনার কালি প্লাস। তো এই ছিল আজকে এই 4টা সবজি নিয়ে আজকের আলোচনা। আর আপনারা যদি এইটার বীজ বা চারা যদি ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দিতে পারেন তাহলে আশা করা যায় এইটার দাম সবসময় বেশি যাবে। যে সময় আপনারা ফল হারভেস্ট করবেন তখন ওই সময় দামটা বেশি পাবেন। মূলত এখন হয় কি যে
আপনাদের যে কৃষি এখন একটা বাণিজ্যিক পর্যায়ে গেছে, যে এটা এখন আর এই যে সিজনালি কিছু চাষ করে আসলে লাভবান হওয়া যায় না। দেখা যায় যে সবাই একসাথে আমরা ফসল তুলি, তখন আপনার যে মার্কেটটা যে ওই ফসলের দামটা কমে যায়। এর লেগে আমাদের সবসময় হয় আপনাদের আর্লি মার্কেটটা ধরতে হবে, নয়তো হচ্ছে যে আপনার শেষের দিকে মার্কেটটা ধরতে হবে। তো তাহলে আপনি লাভবান হতে পারবেন। এবং একটা বিষয় নিয়ে আসলে চাষাবাদ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আপনারা চেষ্টা করবেন যে কয়েকটা ভ্যারাইটি নিয়ে কাজ করার এবং কয়েক জাতের আসলে সবজি নিয়ে চাষ করার একসাথে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।